দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছ কটা দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম। মাছটা হতে হতে আমি আদা রসুন একসঙ্গে বেটে নেব। বাটা কমপ্লিট। এবার মাছটা দেখি। ভাজছি পেঁয়াজগুলো। পেঁয়াজ বাটা কমপ্লিট। এবার সরষে বেটে নেব। সরষে বাটবো। বাটা কমপ্লিট। এবার তুলে নেব। মাছ ভাজা রেডি। তুলে নিচ্ছি এবার মাছগুলো। জায়গায় খাবে চলে আসে। তরকারি হবে আলু, কাঁচা কলা, পটল, উচ্ছে দিয়ে একটা মাখো মাখো তরকারি হবে। আর মাছের মাথা দেবো, মাখো মাখো তরকারি হবে। ভাতটা একবার খুলে দেখি কতটা হয়েছে। এই যে ভাতের কুমড়ো দিয়েছি, দেখো বন্ধুরা, কুমড়ো কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছানা হবে। ভাত এখন হয়নি, তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দেবো। নেড়ে নেবো খানিক। এখানে আলুটা আসছে না ঠিক মতো। একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়েছি। আদা রসুন এবার পরিমাণ মতো হলুদ দেবো। নেড়ে নেব। এবার দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতো নুন। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
একটু বাড়িয়ে দিলাম। কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। এর মধ্যে সরষে বাটা দিয়ে দেবো। একটু ফুটতে থাকুক, তার মধ্যে মাছটা দেবো। ফোটাতে এই যে মাছটা দিলাম, এই যে একে একে সব মাছ দিয়ে দেবো। প্লেটের মধ্যে ঢেকে রেখে দেবো। এরপর দেখবো ভাতটা হয়ে গেছে। ফ্যানটা করিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু দেখি কতটা হয়েছে। আর প্রায় হয়ে এসছে। আবার ঢাকনা দিয়ে দেবো। সেন্ট বেরিয়েছে খুব। করতে করতে একটা কলা খেয়ে খাবো। এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার মাছ রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এখন একটা রান্না বাকি আছে, তো আজকে আর দেখাতে পারছি না। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য দেখাতে পারছি না। ভালো থাকো বন্ধুরা।